আগামীকাল পবিত্র শবে বরাতের রাত। এই রাতে যদি কোনো ব্যক্তি এই ৬টি ইস্তিগফারের আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবেন। প্রিয় দর্শক, আমরা তো প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে গুনাহের কাজ করেই চলছি। এমন কোনো সেকেন্ড, এমন কোনো মুহূর্ত খালি নাই যেই মুহূর্তে আমরা গুনাহের কাজ করি নাই। এত গুনাহের কাজ করার পরেও আমাদের মনের মধ্যে কেন একটু ভয় আসে না যে হায় রে, আমাদের তো একদিন কবরের দেশে চইলা যাইতে হবে। আমাদের পূর্ববর্তী কত মানুষ এসেছিল যারা অন্ধকার কবরে চলে গিয়েছে। আমাদের সমবয়সী কত মানুষ ছিল যারাও অন্ধকার কবরে চলে গিয়েছে। আমাদের বাবা, দাদা, ভাই, বোন, আত্মীয় স্বজন কেউই থাকতে পারি নাই, এমনকি আমরাও থাকতে পারবো না। তো প্রিয় দর্শক, এই কবরের কথা চিন্তা করে যে কবরের মধ্যে কিভাবে আমরা জিন্দেগি কাটাইব, এই কঠিন চিন্তা সব সময় করে এই ৬টি ইস্তিগফারের আমল যদি সব সময় করতে পারি, ইনশাআল্লাহ রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। তো চলুন একে একে প্রত্যেকটি ইস্তিগফারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। ১ নাম্বার যে ইস্তিগফার, সেই ইস্তিগফার হলো রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমি আবার বলছি, রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এটা হচ্ছে অনেক ছোট্ট একটা ইস্তিগফার। এই ইস্তিগফারটা যদি কোনো ব্যক্তি নিয়মিত পরিমাণে পাঠ করতে পারে, রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবেন। প্রিয় দর্শক, দৈনন্দিন জীবনে কত গুনাহের কাজ করলাম, প্রতি সেকেন্ড, প্রতিটি মুহূর্তে। দেখবেন সব সময় নেকের কাজগুলো কল্পনার মধ্যে আসে না, মাঝে মাঝে ভুইলা যাই, কিন্তু কোন জায়গায় কোন গুনাহের কাজগুলো করেছি সেই গুনাহের কথাগুলো কিন্তু সর্বদা মনে থাকে। এর কারণ কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগুলো স্মরণ করিয়ে দিয়ে বারবার বলতে থাকে, ও আমার বান্দাবান্দিরা, দেখো এই গুনাহের কাজগুলো তুমি করেছ। যদি এই গুনাহের কাজগুলো লইয়া কবরের জিন্দেগিতে যাও, তাহলে কিন্তু কঠিন শাস্তি ভোগ করতে হবে। তার চেয়ে ভালো বান্দাবান্দিরা, তোমরা তাওবা করে নাও। তোমরা যদি মৃত্যুর আগ মুহূর্তেও যদি আমি মহান মালিকের কাছে তাওবা করো, আমি মহান মালিক কথা দিলাম তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। শুধু গুনাহই ক্ষমা করব না, পেছনে যত গুনাহের কাজগুলো করেছিলে সেই কাজের সমপরিমাণ নেক তোমাদের আমলনামায় দিয়ে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবী মূসা আলাইহিস সালাম একদিন মহান মালিকের কাছে বললেন, আল্লাহ, এই যে ফেরাউন আমাকে এত অত্যাচার করে, সে বলে সে নাকি খোদা, তোমার প্রতি সে শিরক করে, কুফর করে, এই ফেরাউনকে তুমি ধ্বংস কইরা দিতে পারো না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী মূসা শোনো, আমি তো পারি ফেরাউনকে ধ্বংস করতে, আমার অনেক মায়া লাগে। তখন আল্লাহ তাআলাকে নবী মূসা আলাইহিস সালাম বলেন, তোমার মায়া লাগে? সে এত কুফরি করে, আমাকে এত অত্যাচার করে, আর তোমার মায়া লাগে? আল্লাহ বলেন, ও নবী মূসা, তুমি কিছু মাটির পুতুল বানাও। নবী মূসা আলাইহিস সালাম মাটির কিছু পুতুল বানাইলেন এবং আল্লাহকে বললেন, আল্লাহ, এই যে আমি বানিয়েছি। তখন নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, নাও এবার তোমার পুতুলগুলোকে তুমি ভেঙে ফেলো। নবী মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, এই পুতুলগুলো মাত্র আমি বানাইলাম, এখনই আমি কেন এগুলো ভেঙে ফেলব? কি কারণে? তখন আল্লাহ তাআলা বলেন, কেন, তোমার ভাঙতে কি হয়েছে? তখন নবী মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, এইটা ভাঙতে আমার মায়া লাগতেছে। নবী মূসা আলাইহিস সালামের এই কথা শুনিয়া আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, দেখো এই সামান্য মাটির জিনিসগুলো কোনো কথা বলতে পারে না, এগুলো তোমার ভাঙতে মায়া লাগতেছে। আর আমি যেই বান্দাবান্দিদেরকে বানাইছি, আমি আমার কুদরতি হাত দিয়া বান্দার সুন্দর চেহারাটাকে বানাইছি, এমন বান্দাবান্দিদেরকে আমি কিভাবে ধ্বংস করি? ও নবী মূসা, আমি আল্লাহর মায়া তো ৯৯ ভাগ বেশি। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর মায়া ছিল ১০০ ভাগ। আল্লাহ এই মায়ার থেকে ১ ভাগ মায়া দুনিয়ার সব সৃষ্টিকুলকে দিয়ে দিয়েছেন, আর ৯৯ ভাগ মায়া আল্লাহর কাছে রিজার্ভ করে রেখেছেন।
এই এক ভাগ মায়ার মধ্যে একটু ক্ষুদ্র বালিকণা সমান মায়া পাইয়া মা তার সন্তানকে ভুলতে পারে না, ছেলে তার বাবাকে ভুলতে পারে না। আর যেই মহান মালিকের আরও 99 ভাগ বেশি মায়া, সেই মালিক কিভাবে বলতে পারবে প্রিয় দর্শক আমাদের? তাই কোনো ব্যক্তি যদি একটা বার শুধু ডাক দেয় আল্লাহ, আল্লাহ সেই ডাকের জবাব দেন 70 বার সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী দৈনিক 100 বারের অধিক তাওবা ইস্তিগফার করি। প্রিয় দর্শক, একটু ভাইবেন তো, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম, সেই নবী যদি দৈনিক 70 বারের অধিক 100 বার তাওবা ইস্তিগফার করতে পারে, তাহলে আমাদের কি পরিমাণ তাওবা ইস্তিগফার করতে হবে? একটা বার একটু বালিশের মধ্যে মাথাটা রাইখা চিন্তা কইরেন, এই জীবনে কত গুনাহের কাজ করেছি, আল্লাহ চাইলে আমাদের প্রতি কত রাগান্বিত হতে পারতেন। তারপরেও রব্বুল আলামিন মায়ার দরজা দিয়ে ডাকতে থাকেন, বান্দা চইলা আসো, কত গুনাহের কাজই তো করেছ, আর গুনাহের কাজ করিও না। ও বান্দা, আমি আল্লাহকে একটা বার ডাক দাও। রব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই সময়কে খুবই ভয় করি, যেই সময় মানুষ রাতের বেলা গুনাহের কাজে লিপ্ত হইয়া ফজরের নামাজ না আদায় করিয়া ঘুমাইয়া যাইবে। সকালবেলা তখন উইঠা দেখবে তাদের চেহারাটা বানরের মতো হইয়া গেছে, শূকরের মতো হয়ে গেছে। প্রিয় দর্শক, এই সময় কিন্তু একদিন না একদিন আসবে যখন মানুষগুলো গুনাহের কাজে লিপ্ত হইয়া সকালবেলা ভোরবেলা ঘুমাইবে, সকালবেলা উইঠা দেখবে তাদের চেহারাটা বানরের মতো হইয়া গেছে, শূকরের মতো হয়ে গেছে। এই সময়কাল ইনশাআল্লাহ একদিন না একদিন অচিরই আসবে। তারপরেও এখনও তো রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন। এটা কার বরকত জানেন? আখিরি নবীর বরকত। অন্যান্য নবী রাসূলরা আফসোস করে বলতো, হায়রে কপাল, আমাদের জামানার উম্মতেরা যদি কোনো গুনাহের কাজ করে, সেই গুনাহের জন্য ক্ষমা চাইতে একটা নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগে। আর আখিরি নবীর উম্মতেরা এমন হবে, তারা কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগবে না, যেইখানে বৈশা বলবে আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ বলেন আমি সাথে সাথেই তাদেরকে ক্ষমা করে দেব। এমন দামি হবে আখিরি নবীর উম্মত। আদম আলাইহিস সালাম একটা ভুল করার কারণে আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘ 350 বছর তাদেরকে স্ত্রী থেকে আলাদা করে দিয়েছেন। আর আখিরি নবীর উম্মতেরা এমন, তারা জিন্দেগি ভর গুনাহের কাজ করেছে। আপনি আজ পর্যন্ত শুনতে পেয়েছেন কোথাও কোনো গুনাহের করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার স্ত্রীকে আলাদা করে দিয়েছেন? এমন কোনো নজির নেই প্রিয় দর্শক। এটা একমাত্র বরকত হলো আখিরি নবীর বরকত। আর এই আখিরি নবীর বরকত দিয়ে আল্লাহ কতদিন আর চালাইবেন? চালাইতে তো আছেন। আমরা আর গুনাহের কাজ করব না। এই দ্বিতীয় নাম্বার ইস্তিগফারটিও বেশি বেশি পরিমাণে পাঠ করব। কি বলবো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তৃতীয় নাম্বার যে ইস্তিগফারের কথা বলবো সেটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, তবে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। নবীজি আরও বলেন, কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায়, তবে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা চাইলে সকালে ফজরের পর ও মাগরিবের পর এই আমলটুকু করতে পারি। এত বড় কোনো আমল নয়, আমি আপনাদেরকে শিখিয়ে দেই। সাইয়্যিদুল ইস্তিগফার হলো, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তিগফার, যার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, তবে সে জান্নাতি হবে।
আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। নবীজি আরও বলেন, উম্মত, তোমরা যদি বেশি বেশি পরিমাণে ইস্তিগফার করো তাহলে রব্বুল আলামিন তোমাদেরকে অনেকগুলো পুরস্কার দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের অন্তর থেকে রব্বুল আলামিন ফেরে শয়তানকে দূর করে দেবেন এবং তোমার অন্তরের মধ্যে ঈমানের নূর দান করবেন। তখন দেখবে শুধু তোমার কাছে আমল করতেই ভালো লাগবে। তোমাদের গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন অনবরত ক্ষমা করতেই থাকবেন, সুবহানাল্লাহ। এবং তোমাদেরকে রব্বুল আলামিন গায়বী খাজানা থেকে রিজিক দিয়ে সাহায্য করবেন, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তোমাদের প্রশংসা ফেরেশতাদের সাথেই কইবেন, আল্লাহু আকবার। তোমাদের ফসলাদিতে আল্লাহ রব্বুল আলামিন বরকত দান করবেন। দেখবেন আমরা ফসল নিয়ে অনেক সময় একরকম চিন্তা করি যে এইবার ফসল ভালো হয়েছে, কিন্তু দিন শেষে দেখা যায় সেই ফসলগুলো পোকায় নষ্ট করে ফেলে। এই রিজিকের মধ্যে এমন বাধা পড়ে কী কারণে জানেন? গুনাহের কাজ করার কারণে। নবীজি বলেন, উম্মত, বেশি বেশি পরিমাণে ইস্তিগফার করলে তোমাদের রিজিক আল্লাহ রব্বুল আলামিন প্রসারিত করে দেবেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবং মৃত্যুর পর আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবেন, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, তাই আমরা বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমলগুলো করার চেষ্টা করব। 3 নম্বর ইস্তিগফার কি বললাম? সাইয়্যিদুল ইস্তিগফার। আর সেটা হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা। মানুষ মৃত্যুবরণ করে 2 সময়ে, হয়তো সকালে, নয়তো দুপুরে, নয়তো রাতে, নয়তো সন্ধ্যায়, নয়তো ভোরে। নবীজি বলেন, উম্মত, যদি তুমি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করো, দিনের যে কোনো সময় তুমি মারা যাইবা, আল্লাহ তোমাকে এই পাঠের বিনিময়ে জান্নাত দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, উম্মত, যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করো, ফজরের আগে যে কোনো সময় তুমি মারা যাও, তোমাকে রব্বুল আলামিন এই ইস্তিগফারের বদৌলতে তোমাকে জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অনেক ছোট্ট একটা ইস্তিগফার, দামি একটা ইস্তিগফার। যারা মুমিন তারা সব সময় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে। এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠে আপনার রিজিক বৃদ্ধি পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেই দিয়েছেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিগফার করে তাকে রব্বুল আলামিন অনবরত রিজিক দিয়ে সাহায্য করেন। 4th নাম্বার যে ইস্তিগফারের কথা বলবো সেটা হলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা আমরা সবাই পারি, বেশিরভাগ মুসলমানই পারি। হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের মধ্যে 2টা জিনিস ছিল। একটা জিনিস চিরদিনের জন্য হারিয়ে গেছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আরেকটা জিনিস আজও আমাদের মধ্যে রয়ে গেছে, সেটা হলো ইস্তিগফারের আমল। যেদিন আমরা ইস্তিগফারের আমল করা ছেড়ে দেব, তখনই আমাদের ধ্বংস অনিবার্য, নাউজুবিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আইসা বলল, আলী, ওই ব্যক্তির কি করা উচিত যে ব্যক্তি তাওবা করে, আবার তাওবা ভাঙ্গে, আবার গুনাহের কাজ করে? এমন ব্যক্তির কি করা উচিত? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত বিচক্ষণ সাহাবী। তিনি বলেন, ওই ব্যক্তির উচিত যতবারই সে তাওবা ভাঙ্গে ততবারই আবার পুনরায় তাওবা করতে থাকা। কারণ সে তাওবা করলে শয়তান একসময় ক্লান্ত হয়ে বলবে, এই লোককে গুনাহের কাজে মশগুল রাখতে আমি অক্ষম, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, তোমরা যদি গুনাহের কাজ কইরা মহান মালিকের কাছে ক্ষমা না চাইতে, তাহলে রব্বুল আলামিন তোমাদেরকে এই দুনিয়া থেকে উঠাইয়া নিয়ে যেত। বিনিময়ে রব্বুল আলামিন এমন একদল জাতি প্রেরণ করত যারা গুনাহ করত, আবার আল্লাহর কাছে ক্ষমাও চাইত, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক,
আল্লাহর গুণ হলো বান্দাবান্দিকে ক্ষমা করে দেওয়া, আর বান্দাবান্দির গুণ হলো গুনাহের কাজ করা। এটাই বান্দাবান্দির গুণ, অধিকাংশ বান্দাবান্দির গুণ। আর আল্লাহর গুণ হলো সেই বান্দাবান্দিগুলোকে গুনাহের ময়লাগুলো ধুয়ে মুছে সাফ করে দেওয়া। সুবহানাল্লাহ। পঞ্চম নাম্বার যে ইস্তিগফারের কথা বলবো, সেই ইস্তিগফারটি হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম যখন জান্নাতি ফল খেয়ে ভুল করে ফেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন একজনকে পৃথিবীর এই মাথায়, আর একজনকে পৃথিবীর ও মাথায়। তারা দুনিয়াতে এ থাইকা বেশি বেশি কান্না করেছে আর এই ইস্তিগফারটি পড়েছে। আল্লাহর কাছে আয়াতখানা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এই আয়াতখানাকে নিদর্শন স্বরূপ হিসেবে দিয়ে দিয়েছেন। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমি দুনিয়াতে একজন জাতি বানাইতে চাই যারা গুনাহ করবে আবার আমার কাছে তাওবাও করবে। তোমরা তো সারাক্ষণ শুধু নেকের কাজ করো, এটা ভালো লাগে না ফেরেশতারা। আমার ওই বান্দাবান্দিরা গুনাহের কাজও করবে আবার মহান মালিকের কাছে ক্ষমাও চাইবে। ফেরেশতারা কিন্তু বলেছিল, আল্লাহ আমরাই যথেষ্ট তোমার ইবাদত করার জন্য। আল্লাহ বলেছিলেন, ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। তখন কিন্তু রব্বুল আলামিন এই বান্দাবান্দিকে সৃষ্টি করেছেন। এই বান্দাবান্দিগুলোকে মহান মালিক অনেক বেশি ভালোবাসেন। রব্বুল আলামিন এই বান্দাবান্দিগুলোকে অনেক বেশি মায়া করেন। আল্লাহ বারবার তাওবার দরজা দিয়ে ডাকতে থাকেন, বান্দাবান্দিরা আসো, আমি মহান মালিকের কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেব। সর্বশেষ নাম্বার যে ইস্তিগফারের কথা বলবো, সেই ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আবার বলছি, আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হচ্ছে সর্বশেষ নাম্বার ইস্তিগফার। আমার বিশ্বাস, যে ব্যক্তি এই ইস্তিগফারের আমলগুলো বেশি বেশি পরিমাণে করবে, দয়াময় রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দাবান্দির সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়, শুধু তার গুনাহগুলো ক্ষমা কইরাই ক্ষান্ত থাকেন না, তাকে রব্বুল আলামিন পেছনে যত গুনাহের কাজগুলো করেছিল সেই সমপরিমাণ নেক আল্লাহ রব্বুল আলামিন তাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এতটাই দামি একটি ইস্তিগফারের আমল হলো এই ইস্তিগফারটি। তো আমরা সবাই এই 6টি ইস্তিগফার এই জুমার দিন শবে বরাতের রাতে বেশি বেশি পরিমাণে পাঠ করব। রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। ওই যে বললাম, বান্দা তো খালি গুনাহের কাজ করে, আর আল্লাহ রব্বুল আলামিন তাওবার দরজা দিয়া সেই গুনাহগুলোকে বারবার ক্ষমা করে দেয়। দুনিয়ার একজন মানুষের কাছে একবার চাইবেন, দুইবার চাইবেন, তিনবার চাইলে সে বেজার হয়ে যায়। আর আমরা এমন মহান মালিক পেয়েছি যার কাছে না চাইলে আল্লাহর কাছে ভালো লাগে না। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষের কাছে চাইও না, আমি আল্লাহর নিকট চাও, আমি আল্লাহর কাছে যা চাইবা তাই তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকার আসবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়েন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে ইনশাআল্লাহ।